গত 25 তারিখে সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের ঘটনার পর 7 জুলাই সোমবার থেকে ফের খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। তবে বিভিন্ন রকম বিধি নিষেধ এবং রুলস নিয়ে খুলছে এই কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে এই কলেজ। প্রত্যেক দিন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মানে আমি কলেজে ঢুকে বলতে পারবো এই যে নতুন নিয়মগুলো না, এগুলো আগে ছিল কিন্তু আরো কঠোরভাবে আসছে বলবৎ। এই নিয়ম আগে থাকতেই ছিল। আইডেন্টি কার্ড সবারও আছে, আমাদেরও আছে। হ্যাঁ, এই নিয়ম আগেও ছিল। এতদিন কি পালন হতো না? পালনও হতো, কিন্তু আজকে থেকে আরো সেটা কঠোরভাবে বলবৎ হচ্ছে। না, ঢিলেমি কিছু ছিল না। আমি কলেজ বন্ধে আমি কলেজের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলতে পারবো না। কলেজ বন্ধ করে যদি ব্যবস্থা ছিল তাহলে ঘটনাটা ঘটলো না। এখানে ঘটনা আদৌ ঘটেছে কিনা সেগুলো এখন সাবজুডিস ম্যাটার, ওই নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি জানি না ওটা নিয়ে আমি শুধু কলেজ খোলার উপরে আমাকে জিজ্ঞেস করে আমি বলতে পারি। কলেজ রাত পর্যন্ত কলেজে ছিল, আমি তো ছিলাম না। আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি তো ওই বিষয়ে কলেজের আপত্তির বিষয় জানি না। এখন তো এটাও জানা যাচ্ছে যে মনোজিৎ পরের দিন সকালে ভাইস প্রিন্সিপালকে ফোনও করেছে। সেটা ভাইস প্রিন্সিপাল জানে, আমি জানি না। না, আপনি বলছেন আদৌ ঘটেছিল কিনা, ক্যামেরা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তারপরেও বলছেন কি করে? না, এগুলো আমার দেখুন, আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি কি করে জানবো এটা? মানে আগে থেকে করা উচিত ছিল নাকি? ছিল, আরো করা হচ্ছে। যেমন আই কার্ড দেখানোর কথা, যেমন স্টুডেন্টরা বলছিলেন যে আই কার্ড দেখা হতো না, স্টুডেন্টরা নিজে বলেছেন এই কথা, আই কার্ড দেখা হতো না। স্টুডেন্টরা জিজ্ঞেস করুন, আমাদের আইডেন্টি কার্ড আছে, আমরা নিয়ম আছে। কিন্তু কোনো নিয়মই বলবৎ হতো না। এত নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ হতো না। এবার নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ করা হতো না, সবই বলবৎ করা হচ্ছিল। কিন্তু এবারে আমি দেখুন, আপনি কলেজের আভ্যন্তরীণ বিষয়টা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা আমার বিষয় না, আমি বলতেও পারবো না। আপনি আদালতে একটা মামলা করেছিলেন যাতে কলেজে কলেজ যাতে পঠন পাঠন তো এখনো শুরু হচ্ছে না। এখন যে ক্লাসগুলো চালু আছে সেগুলো হবে, আর যেগুলো ধরুন ছুটি আছে সেগুলো তো হবে না। এলএলএম কালকে থেকে শুরু হবে। আপনাদের এখানে ফ্যাকাল্টি এই ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় কাজ করছে, অভিভাবকদের মধ্যে একটা ভয় কাজ করছে। মানে সেই ক্ষেত্রে কি বলবেন? এরকম ঘটনা কলেজের আগের ইতিহাসে কখনো ঘটেনি। কলেজের ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এবার আমার কলেজ কর্তৃপক্ষের যার দায়িত্ব আছে, তারা আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপর আপনাদের বলতে পারবো। আপনার নাম এবং আমি কলেজের অ্যাডভোকেট। এই যে মনোজিতের মতন লোকেরা কলেজের ভেতর ঢুকতো, তাদের একটা প্রভাব চলতো, এটা কি বন্ধ করার জন্য বলবেন একজন অধ্যাপক হিসাবে? বহিরাগত বা যারা এই ধরনের, আমি আগে এটা কলেজে ঢুকতে দিন, তারপরে এসে বলছি। এটা আমাকে আগে ঢুকতে আমাকে এটা অবশ্যই এগুলো এই যে ধরুন বহিরাগত ঢোকার ব্যাপারটা কলেজে আগেই রেস্ট্রিকশন ছিল। এইভাবে আইডেন্টি কার্ড যে বলছেন এখানে দেখা হতো, আমাদের যেহেতু আমার সাজেশন হচ্ছে কলেজের 1000 মিটারের মধ্যে যেন কোনো পলিটিক্যাল র্যালি না হয় আর কোনো বিড়ি সিগারেটের দোকান না থাকে। এটা আমরা পরের দিন হয়তো কোর্টেও বলবো। বলছি আগে কলেজ বন্ধ হতো কখন? আমি জানি না, কারণ স্টাফ নির্বাচনের দায়িত্ব আমার নয়। তোমার বাবু কলেজ বন্ধ হতো কটায় এমনি স্বাভাবিক? এর আগে আমি তো আমার ক্লাস শেষ হয়ে গেলে আমি বেরিয়ে টাইমিংস তো 2টো অবধি ছিল। আগেও 2টো অবধি ছিল, এখন বলা হচ্ছে 2টোর পর আর কেউ থাকবে না কলেজে। আগে কি ছিল হতো সেটা আমি বলতে পারবো না, তার কারণ আমি 2টো অবধি আমাদের কাজ শেষ হয়ে গেলে সবাই বেরিয়ে যেত। আমার যেমন 9টা থেকে 11:30 অবধি ক্লাস থাকতো। আপনার নাম? না, থ্যাংক ইউ। গেস্ট ফ্যাকাল্টি না রেগুলার? আমরা যে স্যাক 2। আপনার নামটা? সোমনাথ বণিক। সোমনাথ বণিক। মুখার্জি বণিক না।